এতদঞ্চলের সমাজ সংস্কৃতিকে কালিমালিপ্ত করতে জড়িত অভিযুক্তরা ঘুরে ফিরে এ ধরনের নিন্দনীয় অবৈধ ব্যবসা কার মদতে চালিয়ে যাচ্ছে বরাকজোড়ে প্রশ্ন তুলে সচেতন সমাজকে এতদঞ্চলের সুনাম রক্ষায় আগাম সচেষ্ট হবার আবেদন জানান ইয়াসি সংস্থার পক্ষে সঞ্জীব রায়। তিনি বলেন, পারিজাত বা অভিযুক্তের অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে অসামাজিক অবৈধ কার্যকলাপের ঘটনা নতুন কিছু নয়। ওই নাবালিকার পরিবারের নজরদারির দরুন উদ্ধার হয়, কিন্তু দীর্ঘ ৩ মাস আগে এজাহার দিয়েও কোনো সহায়তা পাননি বা তখন এ নিয়ে সরব হননি অনেকেই। তাই ওই ধরনের অসামাজিক নিন্দনীয় ঘটনা থেকে নাবালিকা, যুবতী ও মহিলাদের সুরক্ষায় আগাম সক্রিয়তার আবশ্যকতা রয়েছে বলে মত ব্যক্ত করেন তিনি। দেখুন, গতকালকে যে ঘটনাটি আমরা সবার সম্মুখে এসেছে, সচেতন সমাজ বা প্রশাসন বা যারা সমাজকর্মী সবার সম্মুখে এমন একটি ঘটনা উঠে আসলো যে পারিজাত রেস্টুরেন্ট বা হোটেল যে আছে সেখানে ইলিগ্যাল কিছু কাজ হচ্ছিল এবং জনসাধারণ সেটাকে কালকে ধরে ফেলেছে। ধরার পর যে রহস্যটা উঠে আসলো, যেটা 16 বছরের নাবালিকা, ও 3-4 মাস আগে থেকে হয়তো মিসিং ছিল, ওর নামে এফআইআর লজ করা হয়েছে, প্রশাসন হয়তো ওকে খোঁজার চেষ্টা করছে। সেই মেয়েটাকে পাওয়া গেল পারিজাত হোটেলে। আমরা আশ্চর্য হয়েছি, আমরা কোন সমাজে বসবাস করছি যে ডাক্তার পদবি লাগিয়ে রেস্টুরেন্টের ব্যবসা করাই যায়, হোটেলের ব্যবসা করাই যায়, কিন্তু একটা মেয়ে বিগত মার্চ মাস থেকে মিসিং, প্রশাসন খুঁজে পাচ্ছে না, সেটাকে পারিজাত হোটেলে পাওয়া হয়েছে এবং অভিযোগটা উঠেছে যে ওকে জবরদস্তি দেহ ব্যবসায় লিপ্ত করা হচ্ছিল। আমরা ইয়াসি থেকে বলুন বা সাধারণ নাগরিক হিসাবে বলুন, আমরা এই ঘটনাকে নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। এটা মর্মাহত, দুঃখজনক, এটা কোনো ভাষা নেই প্রকাশ করা। আমরা চাইব যে অন্তত বিগত দিনেও আমরা দেখেছি যিনি পারিজাত হোটেলের কর্ণধার, ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে, পারিজাত হোটেল রেস্টুরেন্টের বিরুদ্ধে উঠেছে, কিন্তু আমরা বারবার দেখলাম 2-4 দিন পরে সব শেষ হয়ে গেছে, জল ঢেলে সেটাকে সব ধুয়ে মুছে ফেলা হয়েছে। আমার মনে হয় এই ঘটনা যে হয়েছে, যে মিসিং গার্লকে পাওয়া গেছে, এটা একটু শক্তভাবে প্রশাসনকে হাতে নেওয়া দরকার এবং সচেতন সমাজ যাতে এগিয়ে আসে যে এইরকম ঘটনা পুনরাবৃত্তি না ঘটে, অন্তত বরাকে না ঘটে। কারণ শান্তির দ্বীপ, আমরা সবাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান মিলে থাকি। এইরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে বলে আমরা সবাইকে আহ্বান করছি, আপনারা এগিয়ে আসুন। সচেতন মহল, সক্রিয় এনজিও, ক্লাবগুলো আছে, কারণ গতকালকে ঘটনা আমাদের সবার চোখ খুলে দিয়েছে। কারণ প্রশাসন যাকে খুঁজছে তাকে পাওয়া যাচ্ছে পারিজাত হোটেলে এবং অভিযোগ উঠছে দেহ ব্যবসা। আমরা মর্মাহত এই ব্যাপার নিয়ে। আমরা আশা করছি প্রশাসন শক্ত পদক্ষেপ নেবে এবং উচিত ব্যবস্থা নিয়ে কী রহস্য আছে, কিভাবে মেয়েটা মিসিং হয়েছে, কোথায় পাওয়া গেল, কেন পাওয়া গেল, কী উদ্দেশ্য ছিল, সব বের করে উচিত ব্যবস্থা নেবে, উচিত শাস্তি নেবে এবং সভ্য সমাজের কাছে একটা ভালো উদাহরণ সৃষ্টি করবে।